বন্ধুরা, আজ আমরা জানব ম্যাগনেটিক পার্সোনালিটি কিভাবে তৈরি করা যায়। দেখুন, আপনি যদি আগের অংশটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন আমাদের জীবনে ব্যক্তিত্ব তৈরির প্রয়োজনীয়তা কী। ব্যক্তিত্ব এমনই একটি বিষয়, যখন এটি তৈরি হয় বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, সহকর্মী এবং অপরিচিত মানুষেরাও আপনাকে ভালোবাসবে, গুরুত্ব দেবে। আপনাকে চাইলেও তারা এড়িয়ে যেতে পারবে না। কিন্তু কেন এমন হয় ভেবে দেখুন। আপনার কাছে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা খুবই গুরুত্বপূর্ণ। এটিকে হয়তো আপনি খুবই ভালোবাসেন, কারণ আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত তথ্য এটি থেকে পেতে পারেন। আপনার অনেক কাজ এক চুটকিতেই এটি থেকে করতে পারেন। যদি এগুলো আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি থেকে করতে না পারতেন, যদি আপনি গুগলে একটি ইনফরমেশন চাইতেন এবং অন্য একটি ইনফরমেশন পেতেন বা ভুল ইনফরমেশন পেতেন, ব্যাংকিংয়ের কাজ, শপিংয়ের কাজ, ইলেকট্রিক বিল ইত্যাদি কাজগুলো করতে যেতেন, কিন্তু কখনো হতো না, তখন কি আপনি আপনার এই অ্যান্ড্রয়েড ফোনটিকে এত ভালোবাসতেন, এতটা গুরুত্ব দিতেন না। এটিকে ছুঁড়ে ভেঙে ফেলতে ইচ্ছে হতো। আমাদের জীবনটাও এমন। যদি আপনি আপনাকে প্রয়োজনীয় ও ভরসাযোগ্য করে তুলতে পারেন, তাহলে আপনি সবার কাছে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবেন, ভালোবাসা পাবেন, সম্মান পাবেন। যদি যা ইচ্ছে তাই করেন, তাহলে আপনার পরিবারের বা চারপাশের পরিচিত মানুষগুলো আপনাকে ভরসা করতে পারবে না। তখন তাদেরও আপনাকে ছুঁড়ে ভেঙে ফেলতে ইচ্ছে করবে। কিন্তু বাস্তবে তো আর তা হয় না। তাই মানুষজন প্রথমে পাত্তা দেয় না, তারপর আপনাকে ভুলে যায়। আপনি আপনার কাছের মানুষগুলোকে যতই ভালোবাসুন না কেন, তারা আপনাকে কিছুতেই পাত্তা দেবে না। তাই আসুন, ভালোবাসা পেতে হলে, সম্মান, সাফল্য পেতে হলে নিজের ওপর কাজ করুন, নিজেকে প্রয়োজনীয় করে তুলুন। তখন দেখবেন শুধু অন্যরা নয়, নিজেকে সম্মান করতে ইচ্ছে হবে। নিজেকে প্রয়োজনীয় করে তোলার বা ম্যাগনেটিক পার্সোনালিটি তৈরি করার প্রথম ধাপই হলো বেসিক কিছু নৈতিক শিক্ষা গ্রহণ করা। এগুলো আপনার জীবনে কোনো নতুন কিছু নয়, শুধুমাত্র এর গুরুত্বগুলো বুঝে এগুলোকে জীবনে আপনাকে আবার একটু প্রয়োগ করতে হবে। 1. কৃতজ্ঞতা বোধ, অর্থাৎ উপকারীর উপকার স্বীকার করা। ব্যাপারটা এমন, যখন কেউ আপনাকে সহায়তা করবে আপনি থ্যাংক ইউ বললেন এবং ভুলে গেলেন, তা কিন্তু নয়। আপনাকে মনে মনেও স্বীকার করতে হবে যে ওই ব্যক্তিটি আপনাকে সাহায্য করেছে। আপনি যখন নিজের অন্তর থেকে এটি স্বীকার করবেন, তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজে তা প্রকাশ পাবে। ওই ব্যক্তি মন থেকে খুশি হবে এবং আপনাকে মনে রাখবে। আপনাকে শুধু কৃতজ্ঞতা স্বীকার করলেই হবে না, আপনি আপনার মতো করে সেই উপকারের প্রতিদান দেওয়ারও চেষ্টা করুন এবং উপকার করুন। আপনার মনও স্যাটিসফাই হবে, ওই ব্যক্তির মনও খুব খুশি হয়ে যাবে। একটা কথা মাঝে মাঝেই শোনা যায়, বন্ধুত্বে নো সরি, নো থ্যাংক ইউ। এটা কিন্তু একেবারেই ভুল কথা। আবারও বলছি, এটা একেবারেই ভুল কথা। সরি আর থ্যাংক ইউ এমন দুইটি ওয়ার্ড, যে দুটি ব্যবহার করে লাখ লাখ পরিবার ভাঙনের হাত থেকে রক্ষা পেতে পারে। বন্ধুত্ব ভাঙার হাত থেকে বেঁচে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক, সন্তান ও অভিভাবকের সম্পর্ক, সহকর্মীদের মধ্যে সম্পর্ক, ছাত্র শিক্ষকের সম্পর্ক, মোট কথা সব ধরনের সম্পর্ক এই কৃতজ্ঞতা বোধের অভাবে ভেঙে যায়। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে ভেবে দেখুন, আপনি অবশ্যই আমার সাথে একমত হবেন। অনেক সময় দেখা যায় অভিভাবকরা মনে করেন ছেলে একটা উপকার করেছে তো করেছে, এতে আবার কৃতজ্ঞতার কি আছে। স্বামী স্ত্রীরাও পরস্পর এমনই ভাবেন, ভাই বোনেরাও এমন ভাবে, সহকর্মীরাও এমনই ভাবে। কিন্তু সত্যি আপনি সম্পর্কে মানুষটির সাথে যেই হন না কেন, সম্পর্কে বড় বা ছোট, নিজের ইগোকে সরিয়ে যদি মন থেকে স্বীকার করেন, হ্যাঁ সত্যিই আমি আপনার কাছ থেকে উপকৃত হয়েছি, তাহলেই ব্যক্তিত্ব তৈরির প্রথম ধাপটি আপনি উতরে যাবেন। অনেক সময় এমন হয় সম্পর্কটা শুধুমাত্র প্রয়োজন ও টাকার উপর নির্ভর করে। যেমন একটি উদাহরণ দিই, একটি গরমের দুপুরে রিক্সা করে আপনি আপনার গন্তব্যে গেলেন ও নেমে ভাড়া মিটিয়ে দিলেন, ব্যাস আপনার কাজ শেষ। কিন্তু যদি ওই রিক্সাওয়ালা ভদ্রলোকটির অত শারীরিক পরিশ্রমের জন্য একটু স্মাইল দিতেন,
তবেই কিন্তু রিক্সাওয়ালা ভদ্রলোকটি একটু অতিরিক্ত খুশি হয়ে যেত, আপনাকে মনে রাখত। জানি এগুলো করা অত সহজ নয়, কিন্তু একটু যদি আত্মবিশ্লেষণ করা যায় তাহলে কিন্তু করা যায়। ধীরে ধীরে অভ্যাস করুন না নিজের পরিবার থেকে, দেখবেন সম্পর্কগুলো জাদুর মতো বদলে যাবে। এই কৃতজ্ঞতা শুধু মানুষের নয়, প্রকৃতিকেও জানাতে হয়, কারণ এই প্রকৃতি আমাদের জন্ম দিয়েছে, জল আলো বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছে। এই গাছগুলো যেগুলো আমরা কেটে ফেলি, এরাও প্রাণ দিয়ে আমাদের উপকার করে। কখনো আমরা সে কথাকে মনে রাখি? কখনো মনে মনে একবারও তার জন্য ক্ষমা চাই, উপকারের সম্মান দিই? মাথা চুলকানোর দরকার নেই। চাইলে কি আমরা সত্যি এদের নিজের সাধ্যমতো একটু উপকার করতে পারি না? ধন্যবাদ জানাতে পারি না? ব্যক্তিত্ব তৈরির আরও এক গুরুত্বপূর্ণ নীতিশিক্ষা আমরা পরের এপিসোডে শিখব। চ্যানেলটিতে যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরপর এপিসোডগুলো আপনি পেয়ে যেতে পারেন। আর আগের এপিসোডগুলো যদি আপনার খুঁজে পেতে অসুবিধে হয় তাহলে ডিসক্রিপশন বক্সে দেখবেন, সেখানে লিংক দেওয়া আছে। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন।